Hello everyone, welcome back to the channel Connect with Chemistry. So in today's video we are going to learn about distributive property. This is another property of rational numbers called distributive property. আর বুকে NCERT বুকে এটাকেই বলা হয়েছে distributivity. So before going further into it, let us understand the word distribute. আমরা distribute মানে কি বুঝি? distribute দিয়ে যে when certain sort of one thing মানে সে কেকের আমরা তিনটে ভাগ করলাম একটা কেকের, তো সবাইকে ওইটা আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। মানে একজন লেটাস সে কি একটা কেক আছে এরকম, ওটা চারটা ভাগ হয়েছে, ঠিক আছে, ইকুয়াল চারটা ভাগ হয়েছে। তো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো এই যে এই পোর্শনটা, এটা এ পেলো, এটা বি পেলো, ওকে। লাইকওয়াইজ একটা পোর্শন সি পাবে আর একটা পোর্শন ডি পাবে, ঠিক আছে। তো এটা কি করছি, আমি কেকটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি অ্যামাং 4 পিপল, নেমলি এ বি সি অ্যান্ড ডি, ওকে। তো সিমিলারলি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতেও এটাই হয়। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে কি হয়, ফর এক্সাম্পল ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন আমরা কি করি, ওটাকে কেমন করে লিখি, যে এ ইন্টু বি প্লাস সি। তো এখানে আমরা কি করি, এ বি অ্যান্ড সি ক্যান বি এনি ইন্টিজার, এনি রেশনাল নাম্বার, এনি হোল নাম্বার, এনিথিং, এনি নাম্বার, ওকে। তো এটাকে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিই ফর বি অ্যান্ড সি, মানে এ ইন্টু বিও করবো, এ ইন্টু সিও করবো, এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছি বি আর সি এর মধ্যে। যেমন কি এই কেকটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছি চারটা ভাগে, চারজনের মধ্যে এ বি সি ডি। তো এটার থেকে আমরা কি পাই, আমরা এটার থেকে পাই এ বি প্লাস এ সি। এটা বেসিক্যালি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, ঠিক আছে। সিমিলারলি আমরা লিখি এ ইন্টু বি মাইনাস সি, এটাতে কি পাই, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবো এটাকে অ্যামাং বি অ্যান্ড সি, কি পাবো আমরা, এ বি মাইনাস এ সি, ঠিক আছে। এবার মাইনাস কেন, মাইনাসটা এখানে আছে তাই এখানে আসলো। এবার আমরা জানি ব্র্যাকেটে যদি কিছু থাকে তার আগে যদি একটা নাম্বার থাকে ওইটাকে ইন্টু করা হয়। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলে, যে তুমি যদি ব্র্যাকেটে একটা নাম্বার নাও, দুটো অ্যাডেন্স নাও, মানে দুটো নাম্বার নাও যেটাকে অ্যাড করে একটা ভ্যালু পাবে, ইন্টু তুমি যদি একটা নাম্বার করো ওইটার ভ্যালু সেম আসবে যখন তুমি আলাদা আলাদাভাবে, মানে ওই দুটো নাম্বারকে অ্যাড না করে আলাদা আলাদাভাবে, মানে প্রথমে এটার সাথে ইন্টু করবে প্লাস প্লাস এটার সাথে এটাকে ইন্টু করে, মানে যে ভ্যালুটা পাবো এটা সেম হবে। এবার আই থিঙ্ক এটা দিয়ে বোঝা গেল না। লেট আস টেক ওয়ান এক্সাম্পল, যেমন কি সে এ ইজ এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 2, সি ইকুয়ালস টু 3, ওকে। তাহলে এ ইন্টু বি প্লাস সি, এটা কি পাবো, এ ইন্টু বি প্লাস সি, এটা ভ্যালু কত পাবো, এ মানে 1, বি মানে 2 প্লাস সি মানে 3, এটা ভ্যালু কত পাচ্ছি, 1 ইন্টু 2 প্লাস 3 মানে 5, 1 ব্র্যাকেটে যদি কোনো নাম্বার থাকে এটা মানেই হয়েছে 1 ইন্টু 5, ওকে। তাহলে এটার ভ্যালু কত পাচ্ছি আমরা, 5। এবার আমি যদি আলাদা আলাদা করে নিই, মানে এই দুটোকে অ্যাড না করে আলাদা আলাদাভাবে নিই, তাহলে কি হবে দেখি, মানে এ বি প্লাস এসি করে দেখি কত পাই, এ মানে 1 ইন্টু বি মানে কত 2 প্লাস এ মানে 1 ইন্টু বি মানে সি মানে কত 3, তো এটারও ভ্যালু কত পাচ্ছি 2 প্লাস 3, দ্যাট কামস টু বি 5, ওকে। এটা কি, এটা হয়েছে সেম রেজাল্ট পাচ্ছি। তো এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটাই বলে, যখন আমরা অ্যাপ্লাই করি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, তাহলে এ ইন্টু বি প্লাস সি ব্র্যাকেটে যা ভ্যালু আসবে ওইটা সেম হবে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। একটাতে তুমি আগে প্লাস করছো তারপর ইন্টু করছো, আরেকটাতে প্রথমে ইন্টু করছো দুটো নাম্বারকে, প্লাস আরও দুটো নাম্বারকে অ্যাড
মানে ইন্টু করে দুটোকে অ্যাড করছো, ঠিক আছে, দুটোরই ভ্যালু সেম আসবে। তো এটা হয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন। অ্যাডিশন হয় তারপরে মাল্টিপ্লিকেশন, ওকে। সিমিলারলি এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ওভার মানে মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন, ঠিক আছে। এটাতে কি হয়, সেম এক্সাম্পল নিই, ঠিক আছে। এ ইন্টু বি মাইনাস সি, এটার কত ভ্যালু পাবো, এ মানে 1, বি মানে 2, সি মানে 3, তাহলে কত পাচ্ছি 1 ইন্টু ব্র্যাকেটে কত আসছে 2 মাইনাস 3 মানে -1, ঠিক আছে। তাহলে এটা কত পাবো, ব্র্যাকেটে মানে এটার সাথে যেটা বাইরে নাম্বার আছে এটার সাথে ইন্টু হয়ে যাবে, মানে 1 ইন্টু -1 কত পাচ্ছি -1। এবার এ বি মাইনাস এসি, এটা তো লেফট হ্যান্ড সাইডটা হলো, রাইট হ্যান্ড সাইডটা দেখি, এ বি মাইনাস এসি কত পাচ্ছি, এ বি মানে 1 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 3 কত পাচ্ছি ভ্যালু 2 মাইনাস 3, কত পাচ্ছি 2 মাইনাস 3 আবার, তো কত পাচ্ছি -1। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন, মানে প্রথমে সাবট্রাকশন হচ্ছে তারপরে মাল্টিপ্লিকেশন হচ্ছে, ওইটার ভ্যালু সেম আসবে কার মতো, যেখানে প্রথমে মাল্টিপ্লিকেশন হচ্ছে দুটো নাম্বারের সাথে, মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে দুটো নাম্বার, আরও দুটো নাম্বারেরও হচ্ছে, আর দেন ওই দুটোকে সাবট্রাক্ট করে দিচ্ছি, দুটোতে ভ্যালু সেমই আসছে। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটাই বলে, যখন একটা সেম নাম্বারকে দুটো ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট করা হয় অন্য দুটো নাম্বারের মধ্যে, তো অ্যাডিশন হোক বা সাবট্রাকশন হোক, ভ্যালুটা ইকুয়াল টু এরকমভাবেই আসবে, মানে এ বি প্লাস এসি আসবে ইন কেস অফ অ্যাডিশন, এ বি মাইনাস এসি আসবে ইন কেস অফ কি, ইন কেস অফ সাবট্রাকশন, ঠিক আছে। এবার আরেকটা এক্সাম্পল নিই, ঠিক আছে। এটার মধ্যে আমি ফ্র্যাকশনাল নাম্বার নিয়েছি, মানে র্যাশনাল নাম্বারস নিয়েছি, ঠিক আছে। সবগুলোতে আমি ডিনোমিনেটর 2 নিয়েছি, তাহলে মানে ক্যালকুলেশন করতে আমার ইজি হবে, ওকে। তো এটার জন্য যদি আমি এ ইন্টু বি প্লাস সি করি তাহলে আমরা কী পাবো দেখি, এ মানে কত হয়েছে 1/2, বি মানে 3/2 প্লাস সি মানে 5/2, এটা ভ্যালু কত আসবে 1/2 ইন্টু মানে ব্র্যাকেটেই কত আসছে 2, তো নিচে সেম, তাহলে ডিনোমিনেটর সেম থাকছে 2, আর 3 প্লাস 5 কত 8, ওকে। তাহলে এটা মানে কি 1/2 ইন্টু 8/2 কত পাচ্ছি আমরা, 2 দিয়ে 8কে কাটলে 2 4 যা 8, 2 দিয়ে 4কে কাটলে 2 2 2 যা 4, তো 2 পাচ্ছি। এবার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা কি ছিল আমাদের, রাইট হ্যান্ড সাইডটা ছিল এটা এ বি প্লাস এসি, তো আমরা এটাই করছি। রাইট হ্যান্ড সাইডটা কি হচ্ছে এ বি প্লাস এসি, দেখি এটা ভ্যালু সেম আসে নাকি, এ মানে 1/2 ইন্টু, প্রথমে এখানে দেখো মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, বি কত 3/2 প্লাস আছে এ কত 1/2 ইন্টু 5/2, এটাতে দেখি কত আসে ভ্যালু, এটাতে দেখো ইন্টু আছে, তাহলে এটা আমাদের ইন্টু করতে লাগবে, তো 1 ইন্টু 3 কত 3/2 ইন্টু 2 4 প্লাস 1 ইন্টু 5 ইজ 5/2 ইন্টু 2 ইজ 4, তাহলে কি পাচ্ছি ডিনোমিনেটর সেম, তাহলে বাই 4ই হবে, আর এখানে কি হবে এক, এই দুটো 3 প্লাস 5 কত 8, ঠিক আছে, 4 2 যা 8 মানে ভ্যালু কত 2, তো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ফলো করছে, তাহলে দিস ইজ হোয়াট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, অ্যাডিশনের মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো এটাকেই বলছি, যেহেতু এটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে অ্যামাং বি আর সি, আর বি আর সির অ্যাড হচ্ছে, তাই আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন। আমরা এখন এটাকে সাবট্রাকশনের জন্য দেখি কেমন হয়, তাহলে LHS এর সাবট্রাকশনে কি হয়, এ ইন্টু বি মাইনাস সি, সেম ভ্যালু রাখছি আমি, এ মানে 1/2, বি মানে 3/2 মাইনাস কত 5/2, তো এটার ভ্যালু কত আসছে 1/2, এবার দেখো ব্র্যাকেটে 2 ডিনোমিনেটর 2ই থাকছে, 3 মাইনাস 5,
5 বড়, তাহলে মাইনাসে আসবে আনসারটা। মাইনাস কত হবে 2, 5 minus 3 is 2। তো এটা ভ্যালু কত আসছে, এটা ভ্যালু আসবে, এটা কেটে গেল, 2 minus 1 যা -2, তাহলে -1/2। ওকে, এবার দেখি এটা এলএচএসটা হলো। আরএচএসটা কি ছিল, আরএচএসটা হলো এই যে, আরএচএসটা হলো এটা এবি মাইনাস এসি। এবার দেখি এবি মাইনাস এসি এর ভ্যালু কি আসে, এবি মাইনাস এসি, এটার ভ্যালু আসবে এ মানে 1/2 ইন্টু বি কত 3/2 মাইনাস এসি 1/2 ইন্টু 5/2। তাহলে ভ্যালু কত আসছে, ডিনোমিনেটর সেম কিন্তু এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে 2 ইন্টু 2 করবো, নিউমারেটর ইন্টু নিউমারেটর, ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর। তো 3, 1 into 3 is 3, by 2 into 2 is 4, minus 1 into 5 is 5, by 2 into 2 is 4, which comes out to be what? Denominator same, 3 minus 5, ঠিক আছে, তো minus 2, এটাকে কেটে কি আসবে, 2 যা 4, তো এটা তো 1 হয়ে গেল, ঠিক আছে, তো সামনে একটা মাইনাস আছে, তো -1/2। See again, LHS and RHS are equal. তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটাই বলে, বেসিক্যালি এটা সাবট্রাকশন হচ্ছে। তো দিস ইজ বেসিক্যালি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন যেহেতু এটা মাল্টিপ্লাই হচ্ছে ওভার সাবট্রাকশন, বি আর সি সাবট্রাকশন হচ্ছে, তো এটা মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন এটাকে বলে। ওকে, তো এটাই রইলো, বিকজ তোমার এনসিআরটিতে আই গেস এই দুটোই এক্সাম্পল আছে, দ্যাট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তোমাদের লেভেলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন এই দুটোই রয়েছে। এবার একটু বইটাতে দেখে নিই। এই দেখো, লাইকওয়াইজ আমি যেমন এ বি সি নিয়ে বুঝিয়েছিলাম, এখানে এ ইকুয়ালস টু -3/4, বি ইকুয়ালস টু 2/3 অ্যান্ড সি ইকুয়ালস টু -5/6। ওরা এরকম করে দেখলো। সি, এটা হয়েছে এলএইচএস পার্টটা, যেখানে এ ইন্টু বি প্লাস সি করলো ওরা, তারপর এটা সলভ করে ওরা কত পাচ্ছে, এলএইচএস 1/8। এবার আরএইচএসটা, এটাতে কি এ ইন্টু বি এই ভ্যালুটা আসলো, দেন বি না এ, দেখি হ্যাঁ, এ ইন্টু সি এই ভ্যালুটা আসলো। এবার এ বি প্লাস এসি এই দুটোর ভ্যালু মানে অ্যাড করে ওরা কত পাচ্ছে 1/8, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু কি 1/8 অফ এলএইচএস। তো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, এটা কী ছিল, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন। ওরা এখানেও দেখিয়ে দিয়েছে সি, ওরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকেই বলছে ডিস্ট্রিবিউটিভিটি এনসিআরটি বুকে। ওকে, তো এটা গিভেন কি ডিস্ট্রিবিউটিভিটি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন ফর অল রেশনাল নাম্বারস। এবার দেখো রেশনাল নাম্বারসে কিন্তু ইন্টিজার্স, হোল নাম্বারস, ন্যাচারাল নাম্বার সব এসে যায়, ঠিক আছে, তো ওরা এটাই বলছে ফর অল রেশনাল নাম্বারস এ বি অ্যান্ড সি, এ হোল ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস এ সি। লাইকওয়াইজ এ হোল ইন্টু বি মাইনাস সি ইকুয়ালস টু এ বি মাইনাস এ সি, ঠিক আছে। এবার এখানে ট্রাই দিস ওয়ান আউট এরকম করে দিয়েছে, এটার মধ্যে দেখো 7/5 ইন্টু -3/12 প্লাস 7/5 ইন্টু 5/12 আছে। এবার দেখো 7/5 আর 7/5 কিন্তু কমন আছে, ঠিক আছে, এটা একটু এরকম লাগছে না, এ বি প্লাস এসি, ওরকম লাগছে না। এখানে আবার বলেও দিয়েছে ফাইন্ড ইউজিং ডিস্ট্রিবিউটিভিটি, তাহলে এটা কি আরএইচএস পার্টটা এ বি প্লাস এসি, তাহলে এইটা কমন নিতে পারি, 7/5টা কমন নেব, তাহলে কমন নিলে আমরা কি পাবো, এ ইন্টু বি প্লাস সি মানে এ হোল ইন্টু ব্র্যাকেটে কী থাকবে -3/12 প্লাস 5/12, ঠিক আছে। সিমিলারলি এটাও, এখানে দেখো 9/16 কমন, 9/16 কমন, তো এটাই এ, ঠিক আছে, তো এটা এ বি প্লাস এসি, তাহলে এটাকে কমন নিলে এ হোল ইন্টু ব্র্যাকেটে বি প্লাস সি, তাহলে 9/16 দ্যাট ইজ এ হোল ইন্টু 4/12 প্লাস ব্র্যাকেটে হবে কি মাইনাস মানে সিটা, এবার প্লাস আছে তাহলে এইটা তো ব্র্যাকেটেই লিখতে লাগবে, মাইনাসটা প্লাস মাইনাস একসাথে লেখা যাবে না, দুটো সাইন একসাথে লেখা যায় না, তো এটা ব্র্যাকেটেই পড়বে সিটা, এটা কী হবে -3/9। আবার বলে দিই এটা কী হবে,
9/16 হোল ইন্টু ব্র্যাকেটে 4/12 প্লাস মাইনাস 3/9। ওকে, তো এবার প্লাসে মাইনাসে আবার কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। আই হোপ কি এটা ক্লিয়ার হলো। If you feel any sort of doubt, then please do comment and let me know the doubt, and in the next lecture, next video, I will try to solve it out. Okay, so this is for all today. Thank you so much.